আর সাজিয়ে বসে আর কোনো কাজ আমার নেই, কিন্তু আমার রাসূলের সামনে দরুদ ঠিক পড়েছে, আমার পুরো মালায়েকা ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে আমার নবীর সামনে দরুদ পড়ো। আর তোমরা যদি না পড়ো উম্মতে মুহাম্মাদি কিয়ামতে ছেড়ে দেবে বলে দরুদ পড়ো সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ ঈমানের চাঁদ হাকে বলে পায়া, দরুদ ঈমানের চাঁদ হাকে বলে পায়া, দিতে হবে দরুদ সবার ধ্যান রেগে তোমার শ্রেষ্ঠ খোদা রেগে তোমার শ্রেষ্ঠ খোদা বেমিসালের বেমিসাল মিমিদান শেষ করা যায় না কোনো গান রেগে তোমার শ্রেষ্ঠ খোদা। আমি কোরআন শরীফে একটি আয়াত আপনাদের মনে করে দিতে চাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা দেখলো একটা জিনের সন্তান, ছোট্ট ফুটফুটে সন্তান, দেখে ফেরেশতাদের মায়া হয়ে গেল। আল্লাহ পাক বলল এখানে রাখা যাবে না, আমি পাঠিয়ে দাও এই জায়গাতে। এখন যখন জিন থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল তাদের উৎপাত সহ্য না করতে পেরে যখন দুনিয়াতে পাঠিয়েছে, ওই বাচ্চাটা ওখানে রয়ে গিয়েছিল জান্নাতে। এখন ফেরেশতারা আরজি করলো, ও আল্লাহ এই বাচ্চাটা আমাদের কাছে থাক, আমরা একে দ্বীনে তালিম দেব, আমরা একে মানুষ করব, কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলল আমি যা জানি আনা আলিমুল গায়ব, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলল আল্লাহ সমস্যা হবে, রিকোয়েস্ট করি। আল্লাহ বলল ঠিক আছে রাখো। যখন রেখে দেওয়া হলো, সময় সময় পৃথিবীর এমন কোন জায়গা নেই সেখানে সে সিজদা দেয়নি, কোন কায়নাতে এমন কোন জায়গা নেই সেখানে সে আল্লাহর ইবাদত করেনি। ফেরেশতাদের লিডার হলো একটা জিনের সন্তান, সে কে জানেন? যার নাম হলো আজাজিল শয়তান। ফেরেশতাদের সে লিডার হলো আল্লাহ পাক যখন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক যখন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম দিলেন তোমরা আদমকে সিজদা করো, ফাসজুদু আদম, তোমরা আদমকে সিজদা করো। এই ফাসজুদু কথাটা হচ্ছে হুকুমের উপর নির্ভর করে। যখন হুকুম দেওয়া হলো তোমরা সিজদা করো, ফেরেশতাদের কাজ হলো আল্লাহ পাক হুকুম করবে সঙ্গে সঙ্গে, এট এ মিন টাইম কোনো কৈফিয়ত তারা করবে না, কিছু জিজ্ঞাসা করবে না, বাদ প্রতিবাদ করবে না, সঙ্গে সঙ্গে আদায় করবে। এখন আজাজিল চিন্তা করছে আমি কিন্তু আগুনের তৈরি, জিন তৈরি আগুন দিয়ে। আজাজিল চিন্তা করছে আমি তো আজ আগুনের তৈরি, আর একটা মাটির তৈরি, আমি তো সিজদা করব, এটা কি সম্ভব? সে চিন্তা করছে আমি আগুনের তৈরি, মাটির তৈরি, আমি একজনকে সিজদা করব, এটা কি করে সম্ভব? সিজদা করলো। যখন সে সিজদা করলো না, আল্লাহ পাক সেই দিনের কথা এদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিল আমি বলেছিলাম আমি যে জানি তোমরা তা জানো না, আজকে দেখো আমার হুকুমকে নাফরমান করলো, হুকুম মানলো না, একদম বিতাড়িত করে দিল, শয়তানকে জুতোর মালা পরিয়ে দিল। আজকে আমি আপনি চিন্তা করি সারা দিন আমরা কত ভুল করছি, কিন্তু আল্লাহ পাক আমাদের কিছু করেছে না? জানে শুধুমাত্র আল্লাহর নবীর কারণে। আল্লাহর নবী এত কেঁদেছেন আমাদের জন্য, এত দোয়া করেছেন, আজও এত আমাদের জন্য কেঁদে যাচ্ছে, যার কারণে মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ওই আল্লাহর আযাবটা আমাদের কাছে আসছে। আল্লাহর নবী একটা সম্প্রদায়, একটা নবী উম্মতদের উপরে বলেছিল তোমরা সারা সপ্তাহ মাছ খাবে, শুধু শনিবার করে খাবে। মাছ খাওয়া কি পাপ? আমাদের এখনকার জওয়ানরা সব মদ খায়, তাই না? মদ খেয়ে পেটে সব বাড়ি বাড়ি, আর বউকে সেই মদ খেয়ে হেঁটে আসার পরে বউকে বলছে বুবু ভালো আছে, মদ খেয়ে সে বউকে বলছে বুবু ভালো আছে, আবার অনেকে মাও বলে ফেলে। এখন এই নবীরা মদ খাওয়ার পরে আল্লাহ পাক কোনো গজব দিচ্ছে না, আর তাদের বেলা একটা কিছু করেছিল কেন? শুধুমাত্র আমার আপনার নবীর কারণে। আসুন পরবর্তী শিক্ষিত করতে কালাম। ভালো লাগলো, ভালো কথা বললো।